আমার পেছনের দৃশ্যটা দেখতেছেন চমৎকার এবং খুব সুন্দর না? এটা মনে হবে যে বাংলাদেশের নয় বিদেশের কোনো একটা জায়গা। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টগ্রামের বিএফডিসি ডক। এইটা হচ্ছে ফিশিং ডক। এখানে বিভিন্ন ধরনের জাহাজ মেরামত করা হয় এবং রিপেয়ার করা হয়। আমার ঠিক বিপরীত পাশে নতুন জাহাজ তৈরি করা হয়। দেখেন এখন হয়তো দেখা যাবে না যে আমার পেছনে ঠিক এই জায়গাটায় নতুন জাহাজ মেরামত এবং তৈরি করা হয় এবং পেছনের এই অংশটাতে নতুন জাহাজ বা পুরাতন জাহাজ রং বা রিপেয়ারিং যে কোনো কাজ এখানে করা হয়। আমার পেছনে দেখতেছেন বিশাল একটা ট্রেন। এই ক্রেনটা মূলত হ্যামারিংয়ের কাজে ব্যবহার করা হয়। সমুদ্রে বা বিভিন্ন ধরনের ফাইলিংয়ের ক্ষেত্রে এই জায়গাটা ব্যবহার করা হয় বা এই ক্রেনটা ব্যবহার করা হয়। আমরা অনেকেই দেখে অবাক যে আপনার একটা বিশাল জাহাজ দেখেন আমার এখানে কতটুকু উঁচুতে দেখা যায় এবং এটা অনেকগুলো মোটরের সাহায্যে এটাকে উপরে তোলানো হয়। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখবেন। দেখেন আমি এখান থেকে যদি দেখাইতেছি যে ওখানে দেখেন কতগুলো মোটর, এগুলো সবগুলো মোটর এবং এগুলো সবগুলো জেনারেটরের সাহায্যে চালানো হয় এবং এটা বিশাল বিশাল একটা এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে। এটা প্রায় 1 বছর ধরে এখানে কাজ করা হয়েছে। আমি 1 বছর আগে এখানে আসছিলাম, এখন এটা দেখতেছি এখানে কাজ চলতেছে। তার মানে বিশাল আকারের একটার চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে। এবং সাথে আপনারা যদি এখানে এই জায়গাটা আসেন, যারা ভিডিও তৈরি করেন, খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ভিডিও তৈরি, যেমন পিছনে আমার দেখতেছেন এবং জাহাজ রং করতেছে এখানে। এবং এটাকে কিছুদিন আগে এটার মেরামত ছিল, মেরামতগুলো শেষ হয়েছে, এখন রঙের কাজও শেষ। তখন এটা ছিল যে হেলানো, এভাবে হেলানো ছিল, এখন এটা উপরে দাঁড় করানো হয়েছে। দেখেন আমি একদম উপরে চলে আসছি, এটার ট্রেনটার উপরে চলে আসছে। দেখেন একদম এখান থেকে যদি দেখেন আপনি, বিশাল এই ট্রেনটার সাইজ অনেক বড়, প্রায় 1000 মেট্রিক টন এটার ধারণ ক্ষমতা, ওয়েটিং লিফটিং করতে পারে। এই দেখেন আমার কত বিশাল, একদম বিশাল, অনেক বিশাল। এখানে এক একটা ইঞ্জিনের সাইজ এই মানে আমার ধারণ ক্ষমতা নাই এটা যে কতটুকু আসলে। এবং পেছনে দেখতেছেন এই যেটা হচ্ছে ক্যাপ্টেন সাইড। এটা তা আপনারা যারা এখানে আসতে চান আসতে পারবেন, খুব সুন্দর জায়গা আছে এবং আমার পেছনে আরও অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে, আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। সেই সাথে আরেকটি সৌন্দর্য জায়গা হচ্ছে যে কর্ণফুলী রিভার ভিউ। এটা হচ্ছে কর্ণফুলী নদীর দক্ষিণ পাশ এবং এখানে অনেকগুলো শিপিং জাহাজ অ্যাঙ্কর করা হয়েছে। দেখেন এখানে অনেকগুলো শিপিং জাহাজ এবং পেছনে ডকইয়ার্ডের এখানে হয়তো কোনো কাজে রাখছে, আর এই জাহাজটা একদম পরিত্যক্ত। দেখতেছেন এই যে এখানে কতগুলো মোটর, দেখছেন একটা ট্রেন তোলার জন্য কতগুলো মোটর ব্যবহার করা হয়। এবং আমার ঠিক অপোজিটে আরো একটি ট্রেন আছে, ওই যে দেখতেছেন আরো একটি ট্রেন। আমি এভাবে আরো কিছু কিছু জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা আমি এই ট্রেনটাতে একটু নামবো, আমি একটু নেমে দেখাবো আপনাদেরকে। দেখতেছেন আমি নামতেছি, নেমে আমি দেখাই আপনাদেরকে একটু। এখান থেকে দেখলে দেখেন কি বিশাল একটা ট্রেন, তাই না? দেখেন চমৎকার, দৃশ্যটা চমৎকার লাগতেছে, আমার থেকে খুবই ভালো লাগতেছে এবং এনজয় করতেছে এখানে ঘুরতে আসছে যদিও। এবং যে মোটরগুলোর কথা বলছিলাম দেখেন, এই যে সেই মোটরগুলো এখানে দেখছেন কত বড় বড়, আমার থেকে একটা সাইজ বড়, অনেক বড় বড় এখানে মোটরগুলো। এবং পেছনে আরেকটা ট্রেন আছে, যে আরেকটা ট্রেন এখানে দেখতেছেন, এই একটা ট্রেন, এই একটা ট্রেন, এই সবগুলো কিন্তু পাইলিং এর কাজে ব্যবহার করা হয়। সাগরে যে বড় বড় ব্রিজ তৈরি করা হয় এবং এগুলো করা হয়, এগুলো সবগুলো ব্যবহার করা হয়। দেখেন এগুলো দেখছেন সবগুলো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে চান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।